এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করার পরে আমরা যাব হচ্ছে সমুদ্রে চান করতে। তা চলুন সমুদ্র আপনাদেরকে দর্শন করিয়ে দিই। আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আপনাদেরকে সমুদ্র দর্শন করি। ব্রেকফাস্ট কোনো মতে সেরেই দুই ভাই বোন আগেই ছুট দিল আমাদের হোটেলের একদম অপোজিটেই। দেখুন, চলুন আপনাদেরকেও নিয়ে যান। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি চান নাও করেন তাহলে এখানে কিন্তু যারা আর কি ডাব বিক্রি করছে তাদের কাছ থেকে চেয়ার নিতে পারেন, আর 1 ঘন্টা 50 টাকায় বসে সমুদ্র উপভোগ করতে পারেন। এইভাবে ওঠাচ্ছে। বানটি নেমে গেছে, এবার আমরা নামার চেষ্টা করছি। চলুন আপনারাও আমাদের সঙ্গে একটু সমুদ্রের উপভোগ করুন। ভয় লাগে, একদম পাড়ে বসে আছি। দেখুন এই ওরা চান করছে, দেখুন সমুদ্র, লাল সমুদ্র, কি অপূর্ব লাগে না? সমুদ্র চান করার মাঝখানে যে উঠে ডাব খাওয়া, এগুলোর একটা আলাদা অনুভূতি, তাই না বলুন? ভীষণ ভালো লাগছে। অনেকক্ষণ ধরে ভীষণভাবে চান করলাম। কেমন লাগলো বলো? ভালো, ভালো, ভীষণ ভালো। বান্টি, বান্টি কেমন লাগলো? উঠতে চাইছিল না, কিন্তু উঠতেই হবে, তাই জন্য চলুন এবারে আমরা। এখন বাজে 6:30, তো আমরা এখন মন্দিরে যাচ্ছি। কালকে অনেক রাত্রিরে এসেছি তো, আর সকালবেলা ঘুম থেকে ব্রেকফাস্ট করেই আগে গেছি চান করতে। তো চান করে আস্তে আস্তে হয়ে গেছে বেলা 2টে। তারপরে লাঞ্চ করে শুয়েছি, আর উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। তো চলুন এবারে বাবার দর্শন, প্রভুর দর্শন করতে যাব। আপনাদেরকে যে জানি না কতটুকু দেখাতে পারবো, প্রত্যেকটি জিনিস আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এবারে আমরা অটোতে করে যাচ্ছি হচ্ছে পূর্বঘাটে। তো অটোওয়ালা 150 টাকা ভাড়া নিচ্ছে, এখানে দরদাম করে নেবেন, তা না হলে কিন্তু হবে না। তো চলুন পূর্বঘাটে দেখাবো। দেখুন এইখানে, হ্যাঁ, এখান থেকে এই হয়েছে মন্দির, কিন্তু কূপ গেট বলেছিল সেটা, আর যাই হোক কূপ গেটটা ওই দিক দিয়ে। আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি, চলুন এবারে বাবার মন্দিরের আগে দর্শনটা করে দিই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লক্ষ্য ছিল সেটাকে ফুল করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এর মতন বুঝলে, প্রেমিসেসের মতন করে দিয়েছে। বাইরেটা প্রেমিসেসের মতন। দেখো এই হয়, দেখতে পাচ্ছেন? হচ্ছে গর্ভগৃহ, জগমোহন, আর হচ্ছে নাটক। ঢুকে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মোবাইল আর জুতো, ক্যামেরা, যাদের যা কিছু থাকবে এখানে রেখে যেতে হবে। দেখতে পাচ্ছেন তার লাইনটা। আর ক্যামেরা, মোবাইল এগুলো রাখার জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না।
বলেছি, আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ দুয়ারে। দেখুন হয়েছে দক্ষিণ দুয়ার, ঠিক আছে। এই হয়েছে কলিঙ্গ স্থাপত্য শিল্পতল, যেটা আপনাদেরকে বারবার আমি প্রভু জগন্নাথের প্রত্যেকটি মন্দিরে বলেছি। দেখতে পাচ্ছেন কি অপূর্ব কারুকার্য। এই হয়েছে দক্ষিণ দুয়ার, আপনাদেরকে বললাম। চলুন এবার দেখাচ্ছি। এখানে বজরংবলীকে আগে দর্শন করে নিন। এই হচ্ছে বজরংবলী। কত করে দাদা? কত করে? আমি নিয়েছি। কারুকার্যগুলো দেখেছেন কি অপূর্ব সুন্দর না? অপূর্ব সুন্দর। চলুন আমরা আপনাদেরকে পূব দুয়ার যেটা আর কি, সেটা সেই দুয়ারে আপনাদেরকে নিয়ে যাই। চলুন এই রাস্তা ধরে প্রথমে দেখুন কি অপূর্ব সুন্দর নানা রকম ফুলের এবং পাতাবাহার গাছ দিয়ে পুরোটা সুন্দরভাবে সাজানো হয়েছে, আর বিশাল বড় করা হয়েছে। দেখতে পাচ্ছেন? এইখান থেকে এখানে কিন্তু খাবার জলেরও ব্যবস্থা আছে, বসার নানা রকম ব্যবস্থা আছে, যেখানে আপনারা প্রভু দর্শন করে পরিক্রমা করার পরেও এখানে এসে বসতে পারেন। দেখতে পাচ্ছেন? আপনাদের দেখাচ্ছি, এখানে জলের ব্যবস্থা আছে। ওই দেখুন বসার নানা রকম ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন এই যেখানে, ঠিক আছে। আর এই দেখুন প্রচুর বসার জায়গা রয়েছে। এই এখানে আপনারা বসতে পারেন। এখানে দেখুন এই যে এখানটা সব রয়েছে, এখান থেকেও বেরোতে পারবেন। আর এই হয়েছে, এটা হচ্ছে বিমলা মায়ের মন্দির। আর এখানে রয়েছে হচ্ছে মা দুর্গার যে দশম মহাবিদ্যার 10টি রূপ আছে, সেই রূপের এখানে বিগ্রহ দুপাশে রয়েছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে ফটো তোলা অ্যালাউ নেই, আমি দূর থেকে এক ঝলক আপনাদেরকে দেখালাম। ছিল হচ্ছে মা বিমলার দশমহাবিদ্যার, যে মা দুর্গার দশম মহাবিদ্যার প্রত্যেকটি এখানে রয়েছে, কিন্তু এখানে ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই। তবুও আপনাদের আমি এক ঝলক দেখালাম। এবারে চলুন এই চত্বরটা দেখুন। দেখতে পাচ্ছেন এই হয়েছে পুজোতেও সবাই বসে আছে, যেহেতু প্রভু জগন্নাথের মাটিতে বসাই আমাদের প্রধান এবং প্রথম, তো মাটিতে বসা। তবে আজকাল তো আর মাটিতে বসতে পারে না সবাই, তাই জন্যই সব এখানে ব্যবস্থা করা। এই হয়েছে প্রভু জগন্নাথের মূল গর্ভগৃহ। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর ধ্বজা উঠছে, আর নীলা চক্র রয়েছে, আর তার সামনেও রয়েছে জগমোহনা গর্ভগৃহ। এই হয়েছে পূব গেট, আর একদম সামনেই দেখতে পাচ্ছেন অরুণ স্তম্ভ। আর সবার আগে আমি আপনাদেরকে বলি প্রভুর দর্শন করে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর জগন্নাথ দেবের দুপাশে দেখুন জয় আর বিজয়ের
বিগ্রহ রয়েছে, দেখতে পাচ্ছেন তো কি অপূর্ব সুন্দর প্রভুর দর্শন, মন প্রাণ ভরে যায়। আর প্রভুর গেটের একদম সামনেই রয়েছে দেখুন মা লক্ষ্মীর অপূর্ব সুন্দর বিগ্রহ, দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সুন্দর। সন্ধ্যে 7টা বেজে গেলে কিন্তু মন্দিরের ভেতরে যেই লকারগুলো ছিল ওগুলো বন্ধ হয়ে যায়। এবারে মন্দিরের ঠিক অপোজিটে কিন্তু অনেক দোকান আছে, সেই দোকানে আপনাকে রাখতে হবে এবং তার জন্য কিন্তু আপনাদেরকে পয়সা দিতে হবে, তবে আপনাদের সারা দিন রাতে ওটা খোলা থাকে। আমরা সেখানে রেখে এবারে প্রভুর দর্শনের জন্য ভেতরে প্রবেশ করছি। এই মাত্র প্রভুকে দর্শন করে বেরোলাম, প্রচণ্ড ভিড় কিন্তু অপূর্ব দর্শন করেছি। তবে আপনাদেরকে বলবো আপনারা সন্ধেবেলায় আসবেন, অতটা ভিড় হবে না, আর সকালবেলা আসবেন তখনও কিন্তু এতটা ভিড় হবে না। আর এই সময় ভীষণ ভিড়, ভীষণ। প্রভুর দর্শন করার পরে একটু সমুদ্রের সামনে দাঁড়ালাম, যদিও অনেক রাত্রির হয়ে গেছে, রাত্রির 10টা বেজে গেছে। এবার ডিনার করে আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। এবার পাশেই ডিনার করলাম, আর কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।